কথা হয় না? তা আপনার নিয়ত আগে দুরুস্ত করেন, হুজুর আসার আগে নিয়ত ঠিক করে ফেলান যে আমি এখানে আসছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, হেদায়েত পাওয়ার নিয়তে আসছি। হেদায়েত মুসলমানের সবচেয়ে বড় দৌলতের নাম হলো হেদায়েত। হেদায়েত যদি নসিবে না জোটে তাহলে বেঈমান হয়ে কবরে যাব লাগবে। কথা ঠিক? আল্লাহ আমাদেরকে হেদায়েতের মালা গলায় পরাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর চরমনাইর হুজুরদের মজমায় 1-2 জন না, 1000-2000 না, এই বাংলাদেশে যে যত বিরোধিতাই করেন চরমনাইর বিরুদ্ধে, মোটামুটি বাতিল যারা আছে সবাই তো চরমনাইর হুজুরের বিরুদ্ধে লাগছে। তাতে কি লোকজন কমে গেছে না? কিন্তু আল্লাহ পাক চরমনাইর হুজুরের জবানে এমন জাদু দিয়ে দিছে, একবারে গ্রাম্য ভাষায়, স্বাভাবিক ভাষায় ম্যাক্সিমাম মাহফিলে আমাদের জানা কথাগুলোই বলতেছে, তারপরেও মানুষ কানতে কানতে চার হয়ে যায়। তাহলে ঠিক না? আমরাও তো ওয়াজ করি, আমাদের ওয়াজে তো বেনামাজি মসজিদে ঢোকে না, আমাদের ওয়াজ শোনার পরে দাড়ি চাষওয়ালা তো দাড়ি রাখে না। কথা ঠিক না? কিন্তু চরমনাইর হুজুরের উসিলা আজকের এই টঙ্গী নদী বন্দরে আপনারা যারা আসছেন, আগে দাড়ি চাচ্ছেন, চরমনাইর হুজুরের সোহবতে আসার পরে, হুজুরের চেহারা দেখা, হুজুরের পবিত্র জবানে 2-4 কথা শোনার পরে দাড়ি রাখেন নাই একজন মানুষ কি এখানে নাই? নাই, একজনও নাই। টুপি মাথায় দেন নাই, একজনও কি নাই? আগে বেনামাজি ছিলেন, নামাজি একজনও হন নাই। কারা কারা হয়েছিল একটু হাত জায়গায় দেখাবেন? হাতটি জায়গায় রাখেন। এখানে সবাই চরমনাইয়ের মুরিদ না। অনেক যুবক বাবারা আসছেন, অনেক শিক্ষিত বাবারা আসছেন, অনেক ব্যবসায়ী বাবারা আসছেন। হাতগুলা তাকায় দেখেন, এই আজকের এই মাঠে দেখেন শতে শতে হাজারো হাত জেগে গেছে যারা চরমনাইয়ের হুজুরের কাছে যে দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, পাগড়ি পরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্তের বাহিরেও ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়ে। কথা ঠিক কিনা? এই কাজটা খারাপ। কথা কয় না তো বিরোধিতা করেন কে? কামলা তো হুজুরে ভালোই করতেছে, বিরোধিতা করেন কে? আসলে আপনি মানুষ বেশি ভালো না। যদি আপনি ভালো হইতেন, বিরোধিতা না কইরা বেনামাজিদের পায়ে ধরে চরমনাই নিয়ে যাইতেন, দাড়ি চাষনাওয়ালাদের পায়ে ধরে চরমনাইর হুজুরের দরবারে পালাইয়া দিতেন, যে লোকটা যদি আমার দাওয়াতে যায় ভালো হয়। কথা ঠিক কিনা? আরে ভাই, আমার সিজদা কবুল নাও হতে পারে, আমার উসিলায় যদি একটা লোক নামাজি হয়, আমার দাওয়াতে চরমনাই যে যদি একটা মানুষ সংশোধন হয়ে আসে, এই লোক সেজদা দেবে, একটা সেজদাও কবুল হওয়ার দরকার নাই। ও সেজদা দেবে, আপনি কবুল সেজদার সওয়াব আপনার আমলনামায় যাবে। ও তো আগে গাঁজা টানতো, মদ খাইতো, বিড়ি টানতো, আপনার উসিলায় তো আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে কি আমাদের এই দাওয়াত অব্যাহত থাকবে? এই বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজটাই এইটা। কাজটাই কি? বেনামাজিদের ধরে নামাজি বানানো, দাড়ি চাষনাওয়ালাদেরকে ধরে দাড়ি রেখে দেওয়া। কথা কয় না? সুদ ঘুষ খানাওয়ালাদেরকে সুদ ঘুষের টুপলার মধ্যে লাথি মারা, এটাই মুজাহিদ কমিটির কাজ। একটা মানুষকে সংশোধন করা, পরিশুদ্ধ মানুষ করা, এটাই বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ। আর এক কথায় যদি বলি, বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর পাগল বানায়া দেওয়া, আল্লাহ ওয়ালা বানায়া দেওয়া, আল্লাহর ওলি বানায়া দেওয়া। এটাই বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ। কথা ঠিক না? হচ্ছে তো কি হচ্ছে না? কথা কয় না? হচ্ছে তো, হচ্ছে তো। এই বাংলাদেশ মুজাহিদ কমিটির এই যে আজকে আয়োজন করছি, আয়োজন তো বাংলাদেশ মুজাহিদ কমিটির। কথা ঠিক কিনা? এরকম গাজীপুরে আরো অনেক মাহফিল হয় বাংলাদেশ মুজাহিদ কমিটির উসিলা। এই মাহফিলগুলোতে মানুষ এসে কি হেদায়েত পায় না? কথা কয় না? সাধারণ মানুষদের হেদায়েতের জন্য এই মাহফিল বড় একটা মাদ্রাসা, এটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথা ঠিক কিনা? এই কার্যক্রমগুলা পরিচালনার জন্য আমরা বাংলাদেশ মুজাহিদ কমিটি বছরে একটা মানুষকে 10টা সূরা শিখিয়ে দেই, 2 রাকাত নামাজে 60টি মাসালা শেখানোর জন্য চেষ্টা করি, ওযুর ফরজ গোসলের ফরজ শেখানোর জন্য চেষ্টা করি, ওযু ভঙ্গের কারণ শেখানোর চেষ্টা করি, নামাজের ভিতরে বাহিরের 13 ফরজ 1 বছরে শেখানোর জন্য চেষ্টা করি। বাংলাদেশ মুজাহিদ কমিটি হালকা এবং মাসিক ইস্তেমার মাধ্যমে সাধারণ মানুষগুলো যারা কালেমা পারে না তাদেরকে কালেমা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। বাংলাদেশ মুজাহিদ কমিটি নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, এখানে দাঁড়ায় শোনাইতে পারবেন?
যুবক বাবারা, কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বিরাট শিক্ষিত হইছ, কালেমা পারো না, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ পারো না, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে পারো না। এগুলা বাংলাদেশ মুজাহিদ কমিটির দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে হালকা মাসিক ইস্তেমার মাধ্যমে সাধারণ মানুষগুলাকে এগুলা শিখানোর চেষ্টা করে। এই কাজটা কি খারাপ না ভালো? ভাই, অন্য কেউ তো তোমাকে দাওয়াত দিয়ে এগুলা শিখানোর চেষ্টা করে না। তাহলে যারা এত উপকার করতেছে আমার আর আপনার, তাদেরকে কি আমার আপনার সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আছে না নাই? বলবেন যে হুজুর কালেকশন করবেন। ভাই, একটা আয়োজন করলে সেখানে কিছু দান আপনারাও করার নিয়তে এসে বসেন। আবার আমরাও যা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের যত কাজ করছে সাহাবা একরামদের কাছ থেকে সহযোগিতা নিয়েই তো করছে। কি অস্বীকার করতে পারবেন? সাহাবা একরাম যদি দ্বীনের প্রত্যেকটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য তাদের রক্ত ঝরা অর্থ, ঘাম ঝরা অর্থ নবীজির হাতে উঠে দিতে পারে, তাহলে আমরা কি এই দ্বীনের এই মিশন পরিচালনার জন্য আমি আর আপনি কি আমার আপনার ঘাম ঝরা অর্থ থেকে আমি আর আপনি কি বাংলাদেশ মুজাহিদ কমিটির হাতে কিছু অর্থ উঠে দিতে পারি না? এই কয়জনে কইছে আর সবাই কয়? এই আবু জাহেলের টাকা কম ছিল না, সমস্ত টাকা ব্যয় হয়েছে, সমস্ত সম্পদ ব্যয় হয়েছে নবীজির বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আবার সিদ্দিক আকবর গরিব ছিলেন না, ফকির ছিলেন না, উনিও বড় ধনী ছিলেন, অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি ওনার অর্থটা দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীন ইসলামের সহযোগিতার জন্য দান করতে করতে এই এক পর্যায়ে যে সালাদ চট গায়ে দিয়ে হলেছিল। সালাদ চট গায়ে দিয়ে উনি ঠকছিলেন। আমি বলবো না আপনার যা আছে সব দিয়ে দেন। আপনাদের এই টঙ্গী, আপনাদের এই উত্তরাতে, এই পাশে গুলশানে অনেক শতে শতে কোটিপতি শিল্পপতি আছে যারা লাখ টাকা ব্যয় করে শুধুমাত্র একটা বিদেশি কুকুর বাড়িতে পালতে, কিন্তু একই কোটিপতি রাস্তায় বের হয়ে ফকিরকে 10 টাকা ভিক্ষা দেয় না। ফকির 10 টাকা পাইয়েই খুশি, দোয়া করে অনেক সময়। কথা ঠিক কিনা? কিন্তু আসলে দেয় না কেন? আসলে আল্লাহ তাআলা কোটিপতির কোটি টাকার উপরে আল্লাহ খুশি না, আল্লাহ বেজার। এই জন্য ফকির দিয়েও খাওয়ায় না। আবু জাহেলের অনেক ছিল, কিন্তু আল্লাহ আবু জাহেলের এই অনেকের উপরে খুশি ছিল না, বেজার ছিল। আমি আর আপনি যাই কামাই করি, আল্লাহ আমার কামাইয়ের উপরে খুশি হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? পিছনে অনেকে হাত জাগায় নেই, মনে সবাই চাই আল্লাহ আমরা যাই কামাই করি, আল্লাহ এই কামাইয়ের মধ্যে হালাল কামাই করতে পারি, হালাল রুজির মধ্যে তুমি আমাদের বরকত বাড়াইয়া দাও। জোরে বলেন না আমিন? আপনার 2 টাকা বরকতি টাকা, 2 কোটি টাকা বেবরকতি টাকা, 2 কোটি টাকা চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাবে, আর বরকতি 2 টাকা এটা ধূলিসাৎ হবে না। কিয়ামত পর্যন্ত এই 2 টাকার বরকতে আমি আর আপনি চলতে পারবো। কথা ঠিক কিনা? তাহলে কি আমরা বরকতি টাকা চাই, বরকতি কামাই চাই? আমি সংক্ষিপ্ত ভাবে এই বিশাল আয়োজন করছি, যে প্যান্ডেল, মঞ্চ, প্রচার, পোস্টার, লিফলেট, মাইকিং, এত কিছুর আয়োজন, মেহমানদারি, খরচ আছে না নাই? জোরে বলে। আজকের এই মাহফিলে একটা মানুষও যদি হেদায়েত হয়, কয়টা মানুষ? মাত্র একটা মানুষও যদি হেদায়েত হয়, তাহলে আমি যদি 5,000 টাকা দিয়ে সহযোগিতা করি, এই একটা মানুষ যে হেদায়েত হয়েছে আয়োজনে, এই উসিলাই আমি 5,000 টাকা দিয়ে শরিক ছিলাম, খরচ হয়েছে 5 লাখ, আমি দিছি 5,000, 5,000 টাকায় কিন্তু কিছুই হবে না। কিন্তু 5,000 টাকা ছাড়াও 5 লাখ পুরা হবে না। আমার ভাই, জানি না কে দিবেন কে দিবেন না, কার কামাই, কার রোজগারের টাকা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের সহযোগিতার জন্য আল্লাহ কবুল করছে, এটা জানে কে? জোরে বলেন। বলবেন যে হুজুর মাস তো শেষ, কেমনে দেই? আপনি দেন, অভাবের মধ্যেও দেন। আপনি যে অভাবের মধ্যে দিতেছেন দেখতেছে কে? যখন কষ্টের মধ্যেও আপনি 5,000 টাকা বের করে দিবেন, কষ্টের মধ্যেও 10,000 টাকা বের করে দিবেন, হয়তো আপনার এই কষ্টের মধ্যেও দিতেছেন, এটা আল্লাহ দেখে খুশি হইয়া আপনার ব্যবসা, আপনার চাকরির চাকা ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ যদি একবার কোন রকম ঘুরিয়ে দেয়, আপনাকে আর পিছনের দিকে ঘুরে তাকাতে হবে না। কথা ঠিক না?
সুন্দর একটা নিয়ত করে, ভালো একটা নিয়ত করে আজকের এই মজমায় আমি অনেক মানুষ চাবো না, এই হাজার হাজার মানুষের মজমায় ভাই আবু বকর একজনই ছিল না দুইজন? আবু বকর কয়জন ছিল? মাত্র একজন আবু বকর ছিল। একজন আবু বকর কে আছেন? এই বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনের জন্য আপনার কামাই রোজগার থেকে 10,000 টাকা দিবেন। দ্বিতীয় কারোর কাছে একটি 10,000 টাকা কারোর কাছেই চাবো না, একটা মানুষ 10,000 টাকা দিবেন। এই ভাগ্যবান কে আছেন? আমি মুসাফির, আমার শায়েখ মুসাফির। দোয়া করবো আল্লাহ যাতে 10,000 টাকা যিনি দান করবেন, আল্লাহ যাতে এই 10,000 টাকার বরকতে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে পাশাপাশি দাঁড়াইয়া হাসর নাসরের ব্যবস্থা করে দেয়, পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেয়। আছেন কোন দোস্ত হিম্মত করতে পারেন, কুরবানি করতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ মরিয়ার বাঁচি 10,000 টাকা আমি ইনশাআল্লাহ কুরবানি করব? কে আছেন? একজন মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে সেই একটা মানুষ কে? নাই নাই নাই। এই আমি বলছি এজন্যই হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আসমানের আরশের খাতায় আল্লাহর কুদরতি হাতে কুদরতি কলমে লেখা থাকতে হবে। এই মজমায় যদি কারণ নামই যদি আল্লাহ না লেখে, পিসা হুজুর এসে বললেও আপনাদের দেওয়ার ক্ষমতা নেই। কথা ঠিক কিনা? একটা মানুষ চাইছে 10,000 টাকা দিবেন। আছেন কোন দুস্থ? হিম্মত করে দাঁড়াতে পারেন? আর একটা মানুষের কাছে 5,000 টাকা চাবো। এই দুইটা মানুষই, একজন দিবেন